কবর চাপা মারবি রে বাবাজি, বেঈমানকে চাপা মারবি। ডান দিকের হাড় বাম দিকে যাবে, বাম দিকের হাড় ডান দিকে যাবে, চোরমার করে ফেলবি। আল্লাহ বাবাজি, গুনাহগারকে কবর চাপা মারবি। কতটুক চাপা দিবে, যতটুক চাপ দিলে জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে, এতটুক চাপ দিয়ে হাসরের মাঠে জান্নাতি বানায় উঠায় দিবি। আরো জোরে ক। আমার দেশে নাস্তিক আছে বাবা, কবরের আযাব বিশ্বাস করে নারী। বাবাজি, আমরা না দেখিয়া বিশ্বাস করেছি এটা ইমানদারি, যে বিশ্বাস করে না বেঈমান। বিশ্বাস করেছি ঈমান। কবর চাপা মারবে বাবা, তবে কবরের আযাব দেহের উপর নয়, রুহুর উপর দেওয়া হবে। দেহের উপর নয়, রুহুর উপর দেওয়া হবে। কবরের আযাব রুহুর উপর দেওয়া হবে, দেহের উপর নয়। বাবাজি, অনেক আল্লাহ জানেন শেষ জামানায় অনেক বেঈমান বের হবে, কবরের আযাব দেখার চেষ্টা করবে, কিন্তু দেখেও পারবে না। আমার আল্লাহ কবরের মাইয়িতের আযাব তার রুহুর উপর দিয়ে দেয়। কের উপর দে? রুহুর উপর দিবি। রুহ মনে করেন ওই কবরের মাইয়িতের উপর আপনার সামনে আযাব চলতেছে, আপনি বলতে পারবেন না। আপনি কি দুজন একসাথে ঘুমাইছে, কিন্তু একজন মক্কা মদিনা স্বপ্নে জিয়ারত করছে। বাবাজি, কটা মুসুর দেওয়া লাগছে? একটাও না। ডানের লোক কইতেই পারে না, কতক্ষণ ঠিক কি না? কিন্তু স্বপ্নে মক্কা মদিনা জিয়ারত করে ফেলছে। মক্কা মদিনা কি জিয়ারত করে ফেলছে। ঠিক কবরের মাইয়িতকেও শাস্তি দেবে, কিন্তু পাশের লোক বলতে পারবে না, তার রুহুর উপর শাস্তি দেওয়া হবে। কির উপর? রুহুর উপর দেওয়া হবে। ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে বাবাজি, কবরে কাগর কাউকে ছাড় দিবি না রে। যখন কবরে জিন্দা করা হবে বাবা, দুইজন ফেরেশতা আসবে, প্রশ্ন করবে, উত্তর দিতে পারলে জান্নাত, না দিতে পারলে জাহান্নাম। একজন অন্ধ ফেরেশতা মোটা একটা বেন্দা নিয়ে কবরে আসবে, একটা বাড়ি দিবে ৭০,০০০ গজ নিচে দেবে যাবে, আবার ওঠাবে, আবার বাড়ি মারবে, আবার উঠাবে। লোকটা চিৎকার করবি রে, চিৎকার করবি। বাবাজি, নবী বলেন তার চিৎকারের আওয়াজ দুনিয়ার মানুষ আর জিন শুনবে না রে, আর সবাই শুনতে পাবে। যদি দুনিয়ার মানুষ শুনতো, দুনিয়া পালাইয়া মানুষ পাগল হয়ে দৌড়াইতো, পাগল পারা হয়ে দৌড়াইতো রে। বাবাজি, কেমন ভয়ঙ্কর আযাব শুনে নিন। জাহান্নামীর ৭০,০০০ অস্ত্র আছে বাবা, ওই জাহান্নামীর ব্যবহার করার ৭০,০০০ অস্ত্র আছে। এর মধ্যে একটা অস্ত্র হলো লাঠি, গদা। বাবা, ওই যে কবরে জাহান্নামীকে বাড়ি দেওয়া হবে। নবী বলেন এই গদার ওজন কত জানুনি? জিন আর মানুষ মিলে সেটার ওজন সামাল দিতে পারবে না। সমস্ত জিন, সমস্ত মানব জাতি যদি মিলে সেই গদাকে ওজন করতে চায়, নাড়াতেও পারবে না। এমন একটা লাঠি দিয়ে একটা বাড়ি মারবি, ৭০,০০০ গজ নিচে দেবে যাবে, আবার উঠাবি, আবার বাড়ি মারবি। এমন ভয়ঙ্কর। আল্লাহর নবীর সাহাবী সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে নবীজি নিজে জানাজার ইমামতি করলেন। জানাজার ইমামতি করলেন। লাশ যখন খাটিয়া উঠাইয়া কবরস্থানের দিকে নিয়ে যেতেছে, নবীজি পিছনে পিছনে হাঁটিয়া হাঁটিয়া যাইতেছে। দয়াল নবী পুরা পা মোবারক জমিনে ফেলতেছেন না, বুড়ি আঙ্গুল মোবারকে ভর করে করে নবী যাইতেছে। সাহাবায়ে কেরাম বলে, নবীজি পায়ে কোনো ব্যথা পাইছেন নাকি? পারি পুরা জমিনে ফেলতেছেন না, কারণ কি গো নবীজি? নবী কয়, বাবা আমি যা দেখি রে তোমরা তা দেখো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমার সাদ ইবনে মুআযের জানাজায় এত ফেরেশতা এসেছে, দু পা রাখার মতন জায়গা আমি রাসূলুল্লাহ পাইতেছি না রে। দু পা রাখার মতন জায়গা পাইতেছি না, এত ফেরেশতা সামনে আর পিছনে হাঁটাহাঁটি করতেছে। ধরে কন্যা সুবহানাল্লাহ না, বাড়িগা খুইবেন? বাড়িগা খুইলে তো রাজুদি ঘুমতি কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বউ খুব ভূতে ধরছে মনে কইব না। ও পত্তি আইতে মনে ভূত ধরছে রে, আমার জামে ঘুমায় সুবহানাল্লাহ। এই গানে খুঁয়ে যান সব, ওই গানে হইলে খবর হইব সে। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে, কবরে যখন নামায় দিছে
সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরে যখন নামাই দিছি, মাটি চাপা দিয়ে দিছি, দয়াল নবী কবরের পাশে দুই হাত বাড়ায়া কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, একটু পরেই নবী মুচকি হেসে দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি একটু আগে কান্না করেছেন, তারপরে আবার হাসি কেন মেরেছেন, হাসি দিয়েছেন কেন? নবী বলেন, রে বাবা সাহাবীরা, আমার সাদ ইবনে মুআজ কি যখন কবরে নামাই দিছি, কবরের দুপাশের মাটি চাপ মারা শুরু করছে, আমি রাসূলুল্লাহ সইতে পারি না, কান্না ভেঙ্গে পড়েছি। দোয়া করতে দেরি, আমার সাদ ইবনে মুআজের কবর জান্নাতের বাগান বানাইতে দেরি হয় নাই। এই আনন্দে আমি খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। জোরে কর। আমরা চাই না আমরা কবর বেহেশতের বাগান হোক, চাই কি না? জোরে কোন চাই কি না? তাহলে কবরের কাজ করতে হবে। কবরে কি করতে হবে? কাজ করতে হবে। ওই ঈমান বানাতে হবে যে ঈমান কবরে গেলেও তর্ক করে, কি করে? কথা বলার সাহস রাখে। যে ব্যক্তি সৎ, সব জায়গায় কথা বলার সাহস রাখে। কথা কন না, ঠিক কিনা? আপনি এখানে দিলে 100 দিলে 5টা মিশা কথা কন, 500 দিলে 50টা কন, 1000 দিলে জীবন দিবেন কন, তো কি করবেন? ইমান তো এক এক সময় এক এক কথা কয়, ঠিক কিনা বলে? আছে কি না? মাইল লাগলে জুতা ফালাই ফলায়, ভাই নিতা না কোন আরেকজোর কিনালি মনে আরেকজোর কি কিনিলে বাইরে আগে কিছু জীবন দিলে মানুষ কয় খাওয়ানোর আগে মায়ের ফিসে বেড়া বলে চালা, ওটা কি মায়ের ফিসে খাওয়ানোর আগে এবারে বেন্দা গেল খই রে দেখতে বাড়ির তিচ্ছ আর আগের ভিতরে কাম হয়ে গেছে না। কথা কথা আছে কি না? চালাক মানুষের অভাব নাই। বাইরে আমার খেয়াল করেন, ভালো করে। বাবাজি নবীজির সাহাবী হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি যখন কবরে নামাই দিছি, মুনকার নাকি প্রশ্ন করেছে তোমার রবকে, কবরে প্রশ্ন করেছে তোমার রবকে। তিনি তখন মুনকার নাকিরকে ডেকে বলেন, ও মুনকার নাকির, তোমরা বলো রে কত দূর থেকে এসেছো? তারা বলে আমরা 500 মাইল দূর থেকে এসেছি, 500 মাইল দূর থেকে এসেছি। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলি, হে মুনকার নাকির, তোমরা যদি 500 মাইল দূর থেকে আসিয়া আল্লাহকে ভুলো নাই, আমি আবু মুসা কয়েক হাত উপর থেকে মাটির নিচে এসেছি। তোমরা যদি 500 মাইল দূর থেকে আসিয়া আল্লাহকে ভুলো নাই, আমি আবু মুসা কয়েক হাত উপর থেকে মাটির উপর থেকে নিচ থেকে উপর থেকে নিচে এসেছি। এত তাড়াতাড়ি আমি কেমনে রে আল্লাহরে ভুলে যাব? হিম্মত ছিল, পাওয়ার ছিল। বলেছে তোমরা এত দূর থেকে যদি না বলো, আমি কয়েক হাত উপর থেকে আল্লাহকে ভুলে যাব নাকি? সুবহানাল্লাহ। আরো জোরে কর, মারহাবা কর। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে। বাবাজি কবরে যেতে হবে, একদিন সবাই বিদায় নিতে হবে রে। কবরের মাইত বড় এতিম রে। দুনিয়ার যত এতিম আছে ঘরে না পেলি আরেক ঘরে পায়, একজন না দিলে আরেকজন দে। কিন্তু কবরের মাইত বড় এতিম, কবরের মাইত বড় এতিম রে বাবা। যদি বাবা সন্তান হয়ে বাবা মার জন্য দোয়া করো না রে ও বাবাজি, ওই বাবার পিছু পায় না রে। বাবা মাকে বলিও না, তারা তোমার কাছে পাওনা আছে রে। তারা কত কষ্ট করেছে, নিজে না খায়া তোমারে খাওয়াইছে, নিজে না পড়িয়া তোমারে পড়াইছে, নিজে না ঘুমায়া তোমারে ঘুম পাড়াইছে। নিজে কষ্ট করেছে, সন্তানকে কষ্ট করতে দেয় নাই। ওই বাবা কবরে রাখছো, একদিনও খবর রাখো নাই। আমি বলে দিই, তুমিও মরে গেলে তোমার ছেলে তোমার খবর রাখবে না রে। আল্লাহকে ভয় করনি ও বাবাজি। নিজে সন্তানকে ধরে ধরে মসজিদে নিয়ে যাও, হাতে ধরে কবর জিয়ারতে যাও। ছেলেকে বলো বাবা রে, রে বাবা, এটা তোমার দাদার খবর, এটা তোমার দাদুর খবর, এটা তোমার চাচুর খবর, চাচির খবর,
এটা তোমার অমুক আত্মীয়ের কবর, এইভাবে দেখাও বাবা, পরিচয় করে দাও। বলে গেলাম যদি নিজে হাতে ধরে ধরে জিয়ারত করতে পারো রে, জিয়ারত করতে পারো, ওই সন্তান তোমাকে কোনোদিন ভুলে যাবে না। সন্তান যখন মা বাবার জন্য দোয়া করবে, গুনাহ মাপ চাবে, আল্লাহ গো আমার মা বাবা আমাকে লালন পালন করতে দুনিয়ায় চলতে কত গুনাহ কামাই করে কবরের বাসিন্দা, ও মালিক আল্লাহ গো আমার মা বাবাকে ক্ষমা করে দাও। দিনে নবী বলেন আল্লাহ এত দয়ালু, তার মা বাবাকে ক্ষমা করে দে, তারও জীবনের গুনাহ ক্ষমা করে দে। করবেন নি দোয়া? রবিবার দিবাগত রাত্রি কবর জিয়ারত করা সুন্নাত, বৃহস্পতিবার দিবাগত রাত্রি কবর জিয়ারত করা সুন্নাত, জুমার দিন জিয়ারত করা সুন্নাত, দুই দিন জিয়ারত করা সুন্নাত, লাইলাতুল বরাতে জিয়ারত করা সুন্নাত, লাইলাতুল কদরে জিয়ারত করা সুন্নাত। বাবাজি খেয়াল করেন, দাফনের পরে কবর জিয়ারত করা সুন্নাত। বাকি যে কোনো দিন যে কোনো সময় কবর জিয়ারত করা জায়েজ। নবী বলেন তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, করলে মুর্দারও লাভ জিন্দারও লাভ, মুর্দারও লাভ জিন্দারও লাভ। আল্লাহ নবীর কেমন সাহাবী বাবাজি, দিনের কালেমা পরে মুসলিম হয়ে গেছেন, 3 মাস পরে নবীজির কাছে আসিয়া নবীজি আমি জমজমের পানি সম্পর্কে আপনার কাছে জানতে চাই। নবী বলেন বাবা আবু জার কেন রে? নবী গত 3 মাস আগে আপনার কাছে কালেমা পড়ে আমি মুসলিম হয়ে গেছি, আমার মা বাবা বেঈমান, আমি ভয়তে বাড়ি যাই নাই, পকেটেও টাকা পয়সা ছিল না, গুস্ত রুটি খরিদ করে খেতে পারি নাই। 3 মাস ধরে নবী গো জমজমের পানি খেয়ে আছি, এখন আমার শরীর কোনো হালাক হয় নাই। এই জমজমের পানি সম্পর্কে আপনার কাছে আমি জানতে চাই। নবী আবু জার 3 মাস নয় আরো অনেক দিন খেলো, তোমার দেহ হালাক হবে না। ওই জমজমের সম্পর্ক আমার আল্লাহর জান্নাতের সাথে আছে। আর জোরে ক, গরিব মানুষ জমজমের পানি পায়নি, পায় না তো। হাজী সাহেবের বাড়ি হাজী সাহেব পাঠায়, কথা হাজী সাহেবের বাড়ি কি লন্ডনী ভাই সাহেব লন্ডনী বাড়ি পাঠায়, কোটিপতি কোটিপতি বাড়ি খেজুর পাঠায়, রুমাল পাঠায়, আতর পাঠায়, বাবাজি জমজমের পানি পাঠায়। পাশের বাড়ি রিস্কাওয়ালারে কেউ দেয় না, কথা দেয়নি। তেলের মাথায় তেল দেয়, যার তেল নাই হেরে কেউ দেয় না, হেরে কি না। এই জন্য তেলের দাম খালি বাড়ে, তেলের দাম খালি কি তেলবাজি বেশি চলে। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করেন, এইদিকে আমরা খেয়াল করতে হবে বাবাজি, খেয়াল করতে হবে। তুমি ধনী, তোমার হিসাব শক্ত হবে রে। রাগ করতে পারো বাবা, গুসা করতে পারো, আমার কোনো সমস্যা নাই, বলে দিতেছি। প্রাণের বাবাজি ওই আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ নবীর সাথে আমি জান্নাতুল বাকি মদিনার কবরস্থান জিয়ারতে গিয়েছি। নবীজি আমি আবু যারকে নিয়ে ওই জান্নাতুল বাকি কবরস্থান জিয়ারত করতে করতে দয়াল নবী 2 হাত এইভাবে বাড়িয়ে দিছি, এইভাবে বাড়িয়ে দিতে দিতে আমি আবু যার নবীর বগল মুবারক পর্যন্ত দেখতে পেয়েছি। নবী এত হাত উঠাইছি, আমি আবু যার গেফারি দয়াল নবীর এইভাবে হাত বাড়াইছে, আমি বগল মুবারক পর্যন্ত দেখতে পেয়েছি। আবু যার গেফারি বলেন তখন জান্নাতুল বাকির মধ্যে আমি তাকাইলাম, একটা ভাঙ্গা কবর নিয়ে দেখা যায়। একটা ভাঙ্গা কবর যদি পাইতাম, আমি আবু যার ভাঙ্গা কবরের ভিতরে ঢুকে যাইতাম, যদি ঢুকতে পারতাম রে। কারণ নবী এমন দোয়া করছি জান্নাতুল বাকি সব জান্নাতি হয়ে গেছে, আমি যদি ঢুকতে পারতাম আমার দয়াল নবীর দোয়া আমি আবু যারের ব্যাপারে নসিব হয়ে যেত। আল্লাহুম্মা সাল্লি মোহাব্বতে বলে ওয়ালা আলি দেহের গর্কি কাবা করি মন যেন হয় মদিনা,
সেই মদিনা নসিব হবে মোহাম্মদি ঠিকানা আল্লাহুম্মা মারহাবা। مولانا محمد وعلى আমার প্রাণের দুস্থ বুজুর্গরারি এর এই যুবকেরা ও তরুণেরা খেয়াল করি ভালো করি চুনার ঘাটের মুসলিম জনতা ভালো করে শুনে নাও, প্রাণটা খুলে শুনে নাও। তাহলে দেখা যায় নবীজি কবর জিয়ারত করেছেন, তাই আমরাও কবর জিয়ারত করব। আমরাও কি জিয়ারত করব, বলি যাব না। যারাই ফতোয়াবাজি করে তারা কিন্তু লুকে লুকে করে। কি করে? লুকে লুকে করে, চাপাবাজি করে, কি করে? ধান্দাবাজি করে। এটা আসলে ধান্দা ছাড়া স্পষ্ট যেটা হারাম আছে হারাম, হালাল যেটা হালাল। জিয়ারত করা জায়েজ, আমি জিয়ারত করব। গান করা হারাম, গান করা কি হারাম। যেটা হারাম তো হারামে, যেটা হারাম তো হারামে। এই জন্য হারাম হারাম একটা কাজ একদিকে হয়, তাই আমি হালাল কাজরে ফতোয়া দিয়ে হারাম দেওয়ার কোনো অধিকার রাখি না। শরীয়ত যেটা হালাল বলেছে এটাকে আমি ফতোয়া দেওয়ার দলিল রাখি না। হারামটা হারামি, হালালটা হালালি, কতক্ষণ ঠিক কি না? এই জন্য কোনো একটা আরেকটা টেক লাগাবেন না। এক জায়গায় যে একজন খারাপই করে তাই ওই জায়গায় যাওয়া, ওটা জিয়ারত করা হারাম ফতোয়া দেওয়ার জন্য। মসজিদে এক বেটা বুনুবি মানুষ প্রস্তাব করে দেয়, এই মসজিদে যাওয়া না যায় যাবে নাকি? যে বেটা করছে হে বেটারে পরিষ্কার করেন, ওই জায়গায় ক্লিন করেন, কতক্ষণ ঠিক কি না? যে নাপাকি করছে তারে পরিষ্কার করে, কিন্তু জায়গা পবিত্র, জায়গা কি পবিত্র জায়গা। মারহাবা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজিকে নিয়ে আমি আয়েশা একই কম্বলের নিচে থাকতাম। দয়াল নবীকে নিয়ে আমি আয়েশা একই কম্বলের নিচে থাকতাম। একদিন গভীর রজনীতে দেখি নবী নাই, নবী আমার বিছানায় নাই। ভাবলাম মনে হয় নবী অন্য বিবির হুজরায় আছেন। তালাশ করলাম নবী কোনো বিবির হুজরায় নবী নাই। ভাবলাম মাঝে মধ্যে নবী জান্নাতুল বাকি কবরস্থান জিয়ারতে যান, দেখি নবী কবরস্থান জিয়ারতে গেছেন নাকি। মা আয়েশা বলেন, অন্ধকার রাত্রি হেঁটে হেঁটে গেলাম, যে দেখি নবীজি জান্নাতুল বাকির মধ্যে অন্ধকার রাত্রির মধ্যে দুই হাত বাড়ে আল্লাহর কাছে দোয়া করতেছি। আরো জোরে বলি। আর নবীজি জিয়ারতে বইতেছে, আল্লাহ ও মালিক, আমি দোয়া করতেছি কিয়ামতের দিন আমার রাসূলুল্লাহ কি, আমি রাসূলুল্লাহ কি না জিজ্ঞাসা করে আমার একটা উম্মতকে জাহান্নামে দিও না। আমি রাসূল কি না জিজ্ঞাসা করে একটা উম্মতকেও জাহান্নামে দিও না। আম্মা জান আয়েশা বলেন, দোয়া যখন শেষ প্রান্তে চলে আসলো, আমি আয়েশা বুঝতে পারলাম শেষ হয়ে গেলে নবী থাকবেন না, নবী আবার হুজরায় ফিরে আসবেন। আমি আগে আগে হাঁটিয়া আসিয়া কম্বল গায়ে দিয়ে চেহারা ঘুরিয়া শুয়ে থাকলাম। নবী হুজরায় আসিয়া দেখে আমি বড় বড় শ্বাস ছাড়তেছি। নবী আয়েশা রে, তুমি চমৎকার চালাকি চিনো। কিছুক্ষণ আগে আমার পিছনে তুমি জিয়ারত করেছো, আর এখন বুঝাইতেছো তুমি ঘুমে আছো। আম্মা জান কম্বল ফেলে দিয়ে মুস্কি হেসে দিয়া নবী, আমি অন্ধকার রাত্রিতে আপনার পাশনে যে জিয়ারতে ছিলাম, কেমনে গো আমারে আপনি দেখলেন? সুবহানাল্লাহ। নবীজি বলেন, আয়েশা রে আয়েশা, তুমি কি আমাকে অন্য নবীর মতন মনে করো নাকি? অন্য নবীরা দিনে দেখলে রাত্রি দেখতো না, ডানে দেখলে বামে দেখতো না, সামনে দেখলে পিছনে দেখতো না। আমি রাসূলুল্লাহ দিনে যেমন দেখি রাত্রে তেমন দেখি। ফারাইতু মাশারিকা হাওয়া মাগরিবা, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে যত কিছু হয় আমি রাসূলুল্লাহ দেখতে পাই। আমি দেখতে পেয়েছি তুমি যে আমার পাশনে জিয়ারত করেছো। মা আয়েশা বলেন, নবীজিকে জীবনে কোনোদিন আমি আগে সালাম দিতে পারি না। আপনি দেননি সালাম,
বিবির স্বামী আগে সালাম দেওয়া সুন্নত। বিবির স্বামী আগে সালাম দেওয়া কি সুন্নত। আপনি দিছেননি, বউ দে না জামাইও দে না, কথা খানা জামাই আমি বললাম জামাই আমি খেলে দিব। নবীজি কি বড় কেউ আছে নাকি? নবীজি কয়, মা এসে কয় আমি জীবনে কোনোদিন নবীর আগে সালাম দিতে পারি না। একদিন মা এসে বস্তার ভিতর মুড়াইয়া কিন্তু দরজার চিপার মধ্যে লুকে আছে, আগে সালাম দেয়। কিন্তু অন্যদিন নবী কাছে এসে সালাম দেয়, ওদিন অনেক দূর থেকে সালাম দিয়ে দিছে। মা এসে করে নবী দেখলেন কেমনে, আমি দেন দাঁড়িয়েছি। নবী আমি দেখতে পেয়েছি তুমি সালাম দেওয়ার জন্য দাঁড়াই গেছো। আরো জোরে সালাম দিলে কি জানি যুদ্ধ হইতো না, গড়ে কি হইতো না, যুদ্ধ হইতো না। আপনিও যুদ্ধ করতেন না, যুদ্ধ লাগতো না। সারাদিনে মনে করেন মেজাজ গরম করে আপনার বেগম বসে আছে, আপনি জিজ্ঞাসা করেন আসসালামু আলাইকুম, সব গুসা শেষ হয়ে যাবে, সব গুসা রাগ কি শেষ হয়ে যাবে। সালাম শান্তি, সালামে আনে কি শান্তি, ঘরে শান্তি প্রতিষ্ঠিত হবে। দিবেননি সালাম, আজকে দিয়েন, দিলে তো বউ কব মতলব কিতা বা আজকের ফুলি বাইল মারো কিতা কবেন মতলব না, হুজুরে কইছে এই জন্য দিছি। রাজি আছে? দিয়েন, সুন্নত হইব, সব হইব। 3 জায়গায় ওয়াজিবের চেয়ে সুন্নতের সব বেশি, এর মধ্যে সালামে যে সব দিয়ে সালাম দিয়ে, সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। যিনি সালাম দেয় ওনার সব বেশি, সুবহানাল্লাহ। হাদিস আসছে যিনি সালাম দিবি 70টা নেকি হবে, যিনি জবাব দিবে 1টা নেকি হবে। অন্য হাদিসে আসছে যে সালাম দিবে 90টা নেকি হবে, যে জবাব দিবে 10টা নেকি হবে। তাহলে ওয়াজিবে 10টা আর সুন্নতে 90টা। 3 জায়গায় ওয়াজিবের চেয়ে সুন্নতের সব বেশি, এর মধ্যে এটা একটা। আমি এদিকে যাব না। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করি। মায়েশা বলেন নবীজি, ও মায়ের নবী, খুব কান্নাকাটি করে মুনাজাত করেছি, আল্লাহ কি কোনো ভালো সংবাদ জানাইছেননি গো? আমার আল্লাহকে কোনো ভালো সংবাদ আপনারা জানাইছেননি? নবী বলেন আয়েশা রে, ওই দোয়ার ভিতরে আমার আল্লাহ 2টা ভালো সংবাদ আমারে জানাইছে। আল্লাহ বলেছেন, হাবিব আমি ওয়াদা করতেছি কিয়ামতের দিন আপনার রাসূলুল্লাহকে না জিজ্ঞাসা করে আপনার একটা উম্মতকে আমি জাহান্নামে দিব না গো। 2 নম্বর নবী বলেন আয়েশা রে, 2 নম্বর আমার মা বাবা মিল্লাত ইব্রাহিমের উপর ইন্তেকাল করেছিলেন, আমার ধর্ম আমার কালেমা পড়তে পারেন নাই। ওই দোয়ার ভিতরে আমার মা বাবা কি আমার আল্লাহ আমার কালেমা পড়াইয়া ডাবল ইমানদার বানাইয়া আমি রাসূলুল্লাহর উম্মত বানায় দিছে। আর বলছে নবী কুল, আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। নবী বলেন, আল্লাহ বলেছেন নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন। আমার দেশে অনেক বেঈমান আছে বলে নবীর মা বাবা নাকি বেঈমান। নবীর মা বাবা যারা বেঈমান বলে তারা হলো টাটকা বেঈমান। তারা কি? ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেন, কেউ যদি আল্লাহকে গালি দেয়, কেউ যদি আল্লাহকে গালি দেয় আবার কালেমা পড়ে মুসলিম হয়ে যাবে, কিন্তু কেউ যদি নবীর পরিবার নিয়ে নবীকে নিয়ে ব্যঙ্গ করে, মন্তব্য করে, বকাবকি করে, সে যদি কিয়ামত পর্যন্ত কালেমা পড়ে আর জীবনে কোনোদিন মুসলমান হবে না রে। যারা বলে নবীর মা বাবা বেঈমান, তারাই টাটকা বেঈমান। জানিয়ে রাখেন চোনারঘাটের মুসলিম জনতা, আমার নবী দূরের কথা, পৃথিবীর কোনো নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই। আমার নবী দূরের কথা, পৃথিবীর কোনো নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই। সব নবী রহমতের ঘরে, ইমানদারের ঘরে আগমন করেছি। অনেকে বলতে পারেন হুজুর ইব্রাহিম নবীর বাবা আজর ঠাকুরের কথা শুনেছি, তিনি ব্রাহ্মণ ছিল, মূর্তি বানাতো, ব্রাহ্মণ ছিল। তাফসীরের কিতাব খুলে দেখেন, বাইনাস সতর হাসিয়া খুলে দেখেন বাবাজি, আজর ঠাকুর ইব্রাহিম নবীর জন্মদাতা পিতা না, আজর ঠাকুর ইব্রাহিম নবীর লালন পালনকারী পিতা। বাবাজি হাসিয়া আসছি, বাবাজি ইব্রাহিম নবীর জন্মদাতা পিতার নাম হলো তারেক। উনি ইমানদার ছিলেন, জান্নাতি ছিলেন। পৃথিবীর সব নবী ইমানদারের ঘরে আগমন করছে। তাহলে আমার নবীও সেরা মুমিন, জান্নাতীদের ঘরে আগমন করছে। জোরে কর। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে।
এই কথা আনার কারণ হলো নবীজি কবর জিয়ারত করেছি, এই জন্য আমরা জিয়ারত বেশি বেশি করে করব। নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم كثرة ذكر الموت وتلاوة القرآن। নবী বলেন বেশি বেশি করে মৌতের জিকির করো, মৌতের চিন্তা করো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। মৌতের চিন্তা পাপ থেকে বাঁচায় দিবে, কোরআন তেলাওয়াতে ঈমান বাড়ায় দিবে। যার ঈমান যত বেশি বাড়বে সে তত উচ্চ তবকার জান্নাতের মেহমান হবে। আরো জোরে বলি, ইমান বাড়াইতে হবে বাবা। ইমান গজ বাড়বে না, লম্বায় বাড়বে না, ইমানি শক্তি বাড়বে। এর ব্যাখ্যা হলো যার জীবন যত গুণামুক্ত তার ইমান তত শক্ত, যার জীবন যত গুণামুক্তরি তার ইমান তত শক্তরি। বাবাজি কাল করেন ভালো করিয়া, আল্লাহ নবী দয়াল নবী রোজা মুবারক হয়েছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে। আম্মা জান আয়েশা নবীজির বিদায়ের পরে আম্মা জান আয়েশা প্রতিদিন রাতের বেলা দয়াল নবীর রোজা জিয়ারত করতে। সুবহানাল্লাহ কাল্লা বাবাজি মা আয়েশা প্রতিদিন দয়াল নবীর হুজরা শরীফে রোজা শরীফ জিয়ারত করতেন। তাম বাবা আবু বকর সিদ্দিক যখন শাহিত হলেন নবীর পাশে তখনও তিনি জিয়ারত করতেন। এই আবু বকর সিদ্দিক পর্যন্ত উনি বোরকা পরেন নাই, স্বাভাবিকভাবে জিয়ারত করেছেন। যেদিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকরের পাশে শোয়ানো হলো, সেদিন থেকে রাতের বেলা আম্মা জান আয়েশা জিয়ারতে যেতেন, তবে বাবা বোরকা পরিধান অবস্থায় যেতে। মা আয়েশা জিয়ারত করছে। মা আয়েশা কি নবী কইছি আমার রওজা যে জিয়ারত করবি তাকে সুপারিশ করা আমি রাসূলুল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ কন্যা। আর যে আসলো না, নবী কই সে মক্কা আসলো আর মদিনা আসলো না, সে আমার প্রতি জুলুম করলো। নাউজুবিল্লাহ কহ। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, নবীজি বলেন ইমানদারের বাড়ি পৃথিবীর যে কোনো দেশে হতে পারে, ইমানদারের বাড়ি পৃথিবীর যে কোনো দেশে হতে পারি, তবে ইমানদারের মন ইমানদারের প্রাণ আমি রসুলের মদিনায় পড়ে থাকবি। আর নবী বলেন বাবাজি সাপ যখন গর্ত থেকে বের হয় আদার করার জন্য মন গর্তের ভিতরে থাকে, যতক্ষণ গর্তে যেতে পারে না তত শান্তি লাগে না। যখন তার জায়গায় চলে যায় গর্তে শান্তি এসে যায়। নবী কি ইমানদার যতক্ষণ আমি রাসূলুল্লাহ রওজা আসবে না ততক্ষণ তাদের শান্তি লাগবে না। কালা ইন্নাল ঈমানা লায়াজিরু ইলাল মাদিনা। নবী কি ইমানদারের বাড়ি পৃথিবীর যে কোনো দেশে হতে পারে, তার মনটা রাসূলের মদিনায় পড়ে থাকবে। আর জোরে কর আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা প্রেম যদি শিখবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, আরে সব ছেড়ে চল মদিনায় আমার দয়াল নবী। পারেন না? আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা নবী, তোরা দেখলে সবই পাগল হবে, দেখলে সবই পাগল হবে, কাঁদবি বসে নিরালায়, আইরে কাঁদবি বসে নিরালায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা নবী। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, কবরে কতদিন ঘুমাইতে হবে জানোনি? কতদিন মাটির নিচে ঘুমাতে হবে রে? সর্বশেষ যে লোকটাকে কবরে রাখা হবে সর্বশেষ, তারপরে কার মানুষ নাই, তারপরে আর কোনো মানুষের রূপ কবজ করা হবে না, মানে মানুষই আর নাই। ওই লোকটাও বাবা মাটির নিচে 40,000 বছর থাকতে হবে। কত বছর? 40,000 বছর।
আমি আপনি কত বছর থাকব? আজকে কবরবাসী আছে, মূলত আমরাও কবরবাসী। ওরা আগে হয়েছে, আমরা পরে আগে। কথা কনা, ওরা আগে আমরা পরে, ওরা এতিম হয়েছে আগে, আমরা হব পরে। কথা কনা, এখানে 100 বছর পরে তো সবাই কবরবাসী। 100 বছর পরে একবারে ছোটটা যেটা আছে ওইটাও কবরে চলে যাবে, একবারে যে ছোট্ট আসছে ও কবরে চলে যাবে। তার মানে 100 বছরের ভিতরে সবাই কবরবাসী। সবাই কি ভাইরা আমার খেয়াল করেন, ভালো করেন বাবাদি। হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে রে, প্রথম সিঙ্গাপুর পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এটা এইদিকে লম্বা ঘটনা। দ্বিতীয় সিঙ্গাপুর কথা বলতেছি, যখন কিয়ামত হবে, প্রথম পুয়ের পরে দ্বিতীয় পুয়ের আগে আমার আল্লাহ 40,000 বছর আসমান থেকে বৃষ্টি নাজিল করবে। কত বছর? 1000 বছর। ওই দিন মানে একদম কিয়ামত যখন হয়ে যাবে, প্রথম সিঙ্গার পুয়ে ওই লোকটাতে মাটির নিচে যাবে, 40,000 বছর থাকবে। 40,000 বছর আসমান থেকে বৃষ্টি নাজিল হবে। এই বৃষ্টির দ্বারা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সমতল করবেন। নদী নালা, পুকুর ফালা, খাল বিল, পাহাড় পর্বত সব বাবা নিয়া টানিয়া সমান করিয়া লেভেল করবেন, একটা ময়দান বানাবেন। গোটা পৃথিবী মিলে একটা হাসরের মাঠ হবে। হাসরের মাঠ হবে বাবাজি। বৃষ্টির দ্বারা মানুষের দেহ গঠন করবেন। ফিরিস্তা, জিবরিল, আজরাইল সব মরে গেছে বাবা, তবে 8টা জিনিস ধ্বংস হয় নাই। আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, ইসরাফিলের সিংহা, মানুষের রুহু। ওই 8টা জিনিস ধ্বংস হবে না, লয় হবে না, কয় হবে না। এই 8টা জিনিস থাকবে রে বাবাজি। খেয়াল করেন, ইসরাফিলের সিংহার ভিতরে তোমার আমার রুহু থাকবে। তামাম পৃথিবীর আদম নবী থেকে একদম শেষে যে লোকটা পৃথিবীতে আসবে তার সবার রুহু ইসরাফিলের সিংহার ভিতরে আসন আছে, সবাই সেখানে থাকবে। তামাম পৃথিবীর মানুষের আসন যদি ইসরাফিলের সিংহার মধ্যে থাকে, সিংহাটা কত বড় এবার বোঝেন। নবী যেদিন মেরাজে গিয়েছিলেন, নবী দেখেন ইসরাফিল সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছি। নবী সালাম দিলেন, একবার জবাব দেয় না, দুবার দিলেন জবাব দেয় না, 3বার দিলেন জবাব দেয় না। নবী বলেন, ইসরাফিল, হে ইসরাফিল, কেন জবাব দেও না রে? আমি বুঝতে পেরেছি তুমি আল্লাহর হুকুমের অপেক্ষা করতেছো, মালিক কখন হুকুম করবে আর তুমি বাঁশিটা বাজায় দিবে। তবে ইসরাফিল, বাড়িওয়ালা বাড়িতে মেহমান দাওয়াত দিয়ে জীবনে বাড়িঘর ভাঙে না। ইসরাফিল বাড়িওয়ালা বাড়িতে মেহমান দাওয়াত দিয়ে বাড়িঘর ভাঙ্গে বাড়ি। আমার আল্লাহ আমাকে দাওয়াত করে তার বাড়ির মেহমান বানাইছে রে, তোমাকে আজকে বাঁশি দিয়া বাড়ি ভাঙ্গার কথা আল্লাহ বলবেন। আরে নবী বলেন, ইসরাফিলের সিংহা কত বড় জানুনি? নবী বলেন, তামাম পৃথিবীটা কত বড় আর ইসরাফিলের সিংহা কত বড় জানুনি? দয়াল নবী বলেন, কোনো মানুষের হাতে যদি একটা টিকটিকি হারুলের ডিম রাখো, একটা টিকটিকি হারুলের ডিম রাখো, হাতের তালু অনেক বড়, ডিমটা অনেক ছোট। নবী বলেন, ইসরাফিলের সিংহার হাতে টিকটিকি ডিমের মতন তামাম পৃথিবীটা, আর সিংহাটা মানুষের হাতের তালুর মতো। ই সিংহা দিয়ে ফু দিলে বাংলাদেশের 1 কোণাটা বেজি নাকি তা হয় কতারি হই না, তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে। জিলাতুল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ইসরাফিল যখন বাঁশি বাজে দিবে বাবা, মাটি মুড়ামুড়ি করবে রে। মা যখন সন্তান প্রসব করে রে, ব্যথা শুরু হয় মায়ের ব্যথা শুরু হয়, মা মুরসি শুরু করে ব্যথার যন্ত্রণায় বা ব্যথা হতে হতে সন্তান প্রসব করে। ঠিক বাঁশি দাও আমার তো জমিন মুরসি শুরু করে দিবে। মুরসি করতে করতে জমিনের ভিতর যত সম্পদ ছিল জমিন সব ছেড়ে দিবে, জমিন ফেটে যাবে, সব মানুষ কবর থেকে হাসরের মাঠে দাঁড়ায় যাবে, দলে দলে দাঁড়াবে। যেখানে দাফন করা হয়েছে সেখান থেকে সে দাঁড়াবে। তার অংশ যদি চতুর্দিকে সিঁড়ি বালুর মতন
ছাইয়ের মতন উড়ে গিয়েছিল, ওইটাও সব একত্র হয়ে জোড়া লেগে দাঁড়িয়ে যাবে। জোরে কর। আপনি মনে করেন এবার আগুন দিয়ে জ্বালায় সারকার করে দিছে, দেখে আর ফাইতো না, ওইটা আল্লাহ একত্র করে দাঁড় করাবে। একত্র করে কি দাঁড় করাবে। মারহাবা কর, জোরে কর। আরে প্রথমবারই কোনো অস্তিত্ব নাই, আমারে বানাইছে, আর এখন তো অস্তিত্ব আছে, তখন কি বানাতে পারবে না? আল্লাহ পারবে। আল্লাহ পারে না এমন কোনো কথা নাই। সুবহান আল্লাহ পবিত্র। কে থেকে পবিত্র? কিছু সম্ভব না, এটা থেকে পবিত্র, সব আল্লাহর দ্বারা সম্ভব। সুবহান আল্লাহ। দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে। বাবাজি মায়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি কত কাতার মানুষ হবে গো? নবীজি বলেন, শরীফ 120 কাতার মানুষ হবে হাসরের মাঠে, 120 কাতার মানুষ হবে। মায়েশা বলেন, নবীজি আপনার উম্মত কত কাতার হবে গো? আপনার উম্মত কত কাতার হবে? নবীজি বলেন, শরীফ আমার উম্মত একাই 80 কাতার হবে। আর জোরে, সব উম্মত মিলে হবে 40 কাতার, সবাই মিলে হবে 40 কাতার, মুহাম্মদি হব 80 কাতার। আমাদের তুই বাহাদুরি বেটা, আমাদেরই পাওয়ার, আমরা হব বেশি। আমরা হব কি? নবীজি বলেন, আমি স্বপ্নে দেখলাম হাসরের মাঠ কায়েম হয়ে গেছি, কোন নবী একাই দাঁড়াইছি, তার কোন উম্মত নাই, কোন নবী 2 জন উম্মত, কোন নবী 10 জন, 40 জনের বেশি নয়। আমি হঠাৎ করে দেখি একজন নবী সামনে, ওনার পিছনে 6 লক্ষ উম্মত নিয়ে আনে আসতেছে। আমি বললাম, আল্লাহ গো, ওই নবী ইনি কে গো? তখন আল্লাহ বলেন, উনি হলেন বনি ইসরাইল পয়গম্বর মুসা আলাইহিস সালাম। অন্য নবীদের মধ্যে মুসা নবীর উম্মত বেশি। মুসা নবীর কি? নবীজির মন বেজার, নবীজি মন বেজার করে ফেললেন। আল্লাহ বলেন, হাবিব মন কেন বেজার করলেন গো? তখন বাবা নবী বলতেছেন, আল্লাহ গো, মুসার যদি 6 লক্ষ উম্মত হয়, আমার তো এত উম্মত হবে না, আমার তো এত উম্মত হবে না গো আল্লাহ। আল্লাহ বলেন, হাবিব হাবিব আপনি মন ঘাবড়াইতেছেন। নবী বলে, আল্লাহ তাহলে মুসা তো সম্মানিত হবে সবার চেয়ে বেশি গো আল্লাহ। ও মালিক, নবীজি বলেন, আল্লাহ গো তাহলে আমার তো এত উম্মত হবে না। তখন আল্লাহ বলেন, হাবিব ডান দিকে তাকান। নবী বলেন, ডানে তাকাইলাম, দেখি জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। বাম দিকে তাকাইলাম, জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। সামনে তাকাইলাম, জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। পিছনে তাকাইলাম, জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। আল্লাহ বলেন, হাবিব ডানে বামে সামনে পিছনে যত মানুষ দেখেছেন, তারা সবই হলো একাই আপনি রাসূলুল্লাহর উম্মত। এই জন্য আমরা হব 80 কাতার। আমরা হব কি? 80 কাতার। এই জন্য নবী বলেছেন, এই আমার উম্মতেরা, তোমরা ওই পরিবারে বিবাহ করবা যে পরিবারে বিবাহ করলে ছেলে মেয়ে বেশি হয়। যেই পরিবারে বিবাহ করলে ছেলে মেয়ে বেশি হয়, ওই পরিবারে তোমরা বিবাহ করবা। উম্মতি খবর নাই, উম্মত আছে চুনারঘাটে এক বাসা কার আছে, একটা মেয়ে খার আছে। কথা কনা এগলাফুরির খার আছে, বেটা যদি লাগিয়া যায়, যদি লাগিয়া বাসার মালিক হইতুগা, এরপর না বিটি খালি কাপড় দোয়ায়, বই বই কিতা কাপড় খুঁজো কিতা করবা, মরছি বেটা। কথা খানা তুমি 2টা না তেকেটাই দিত। কথা খানা তুমি 2বার লেগে গেছো। মিয়া নবী কইছে, ওই পরিবারে বিয়ে করো যেই পরিবারের ছেলে মেয়ে বেশি হয়, কারণ ওই পরিবারে বিয়ে করলে তোমার ছেলে মেয়ে বেশি হবে, তোমার বেশি হলে আমার উম্মত বেশি হবে, আমার উম্মত বেশি হলে হাসরে আমি বেশি সম্মানিত হব। আরো জোরে ক, কেউ কথা কই না, আমার সাইকেমেটিক কথা কই না। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে, আমাদের সমাজে গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে লেখা থাকে বাবা
ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট, একটা হলে ভালো হয়। এই বলি আছে কি না? ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট, একটা হলে ভালো হয়। যদি কোন ভাই দুইটার বেশি নিবেন না, খাও মুখে, তুমি ক নম্বর? আমি 7 নম্বর। তোমার বাপে খাওয়াইছিল কি নিয়া? কথা কনা একটা 5 নম্বর ফুলা আমার বাপে যদি দুইটার বেশি না নিত আজকে সম্পদ লেও আমি মারামারি করলাম না, একলই পাইলাম না। তুই ক নম্বর? 5 নম্বর। যাই না কথা কনা এ হইলো 5 নম্বর। কয়ের বাপে বলে দুইটা নিলে মারিল না, তুই নিজের দিয়ে আইতে পারলে না। কথা কন ঠিক কিনা? জোরে ক। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, মানুষ পৃথিবীতে পাঠানোর 40 বছর আগে আমার আল্লাহ রিজিকের বাজেট দে বাবা। আমাদের সরকার প্রতি বছরে বাজেট দে, প্রতি বছরে বাজেট দে। আর আমার বাজেট আমি পৃথিবীতে আসার 40 বছর আগে আমার আল্লাহ দিছে। রিজিক কমে নাই, বাড়ছে বাবা। আগে 1 কের জমিতে 5-6 মণ ধান হতো, এখন 20-25 মণ ধান হয়। আগে বাবা বিয়ের মধ্যে 1 মুরগি দিয়ে বিয়ে হতো, এখন মুরগির গোস, কোয়েল পাখি, দোয়েল পাখি, বাবাজি খাসি সাগর না, গরুর গোস, কত গোস তোর বাবা। 7টা খায়াও দই বাকি আছে। কথা কনা ঠিক কিনা? খাইও কয় লবণ বেশি হয়েছে। লবণ কি হয়েছে? বেশি হয়েছে। হাজিন রিজিক বাড়ছে না কমছে? বাড়ছে। রিজিকের চিন্তা করবেন না, আমার গার্জেন হলেন আল্লাহ। আমার গার্জেন কে? আল্লাহ। আল্লাহ আমার সব ব্যবস্থা করবে। কথা কোন ঠিক কিনা? হাসরের মাটি কত মানুষ হাসরের মাটি মার্ডার মামলায় পড়ে যাবি, কত মানুষ মার্ডার মামলায় পড়ে যাবি। ফেরেশতারা বলবে, হে অমুকের ছেলে অমুক, তুমি দুনিয়ায় মার্ডার করেছো। সে বলবে, আল্লাহ আমার জীবনে কোনো একটা বিড়ালও মারি নাই, কুকুরও মারি নাই, কোনো প্রাণী মারি নাই। মানুষ কখন মারলাম? তখন ফেরেশতারা বলবে, তোমার নামে তো মার্ডার মামলা আছে। মার্ডার মামলা কেমনে? তোমার ছেলে মেয়ে পৃথিবীতে যাওয়ার ছিল, কিন্তু তুমি যাইতে দাও নাই, বন্ধ করে দিয়েছ, তাদেরকে খুন করেছ। ওই মার্ডার মামলা তোমার সন্তানের আল্লাহর আদালতে তোমার নামে মামলা করছি। তার আল্লাহর খুব, আল্লাহ আমার দোষ কি ছিল? আমার কি অপরাধ ছিল? আমার মা বাবা পৃথিবীর সূর্যের আলো আমাকে দেখতে দে, পৃথিবীতে আমাকে যাইতে দেই নাই রে মালিক, তোমারে ডাকতে দেই নাই। আমার কি অপরাধ ছিল? তোমাকে সেজদা করতে আমার মা বাবার সুযোগ দেয় নাই, তোমার ইবাদত করতে আমার মা বাবার সুযোগ দেয় নাই। আমার কি অপরাধ ছিল গো মালিক? আমার মা বাবা যাইতে দেয় নাই। সেদিন ধরা পড়ে যাবা, মাঠার মামলায় পড়ে যাবারি। নবী বলেন, আয়সারে আমার উম্মত হবে 80 কাতার। আম্মা জান আয়েশা বলেন, নবীজি আপনার উম্মত কেমনে আপনি চিনবেন? কোন কাতার আপনার উম্মত গো? কোন কাতার আপনার উম্মত? দয়াল নবী বললেন, আয়সারে রে আয়েশা, 3টা পরিচয় আমার উম্মত আমি চিনতে পারবো রে। আয়েশা বলেন, নবী কোন পরিচয়? নবী বলেন, 1 নম্বর পরিচয়, আমার উম্মতের কপাল থেকে নূর চমকাবে, নূর চমকাবে। আমার উম্মত হবে চান কপাল্লা। নবী বলেন, সাবিরা রে, হ্যাঁ সাবিরা, অসংখ্য ঘোড়ার মধ্যে যদি কিছু ঘোড়া চান কপাল্লা থাকে, চিনতে কি অসুবিধা হবে নাকি তোমাদের? না না ইয়া রাসূলুল্লাহ, চিনতে কোনো অসুবিধা হবে না। নবী কয়, আমার একদল উম্মত চান কপাল্লা হবে, কপাল থেকে নূর চমকাবে। কোন নবীর উম্মতের কপাল থেকে নূর চমকাবে না, একমাত্র আমি রাসূলুল্লাহর উম্মতের কপাল থেকে নূর চমকাবে। একমাত্র আমাদের উম্মতি মুহাম্মাদির কপাল থেকে নূর চমকাবে। সুবহানাল্লাহ ক, আর জোরে ক। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। এরপরে নবীজি বলেন, রে আয়েশা, 2 নম্বর পরিচয়, আমার উম্মতের মধ্যে অনেক শিশু বাচ্চা ইন্তিকাল করবি, আমার উম্মতের অনেক শিশু সন্তান ইন্তিকাল করবি। যখন শিশু বয়সে কারো বাচ্চা মরে যায়, নবী কই মা বাবা যদি ধৈর্য ধরতে পারে, সবর করতে পারে, ধৈর্য ধারণ করার কারণে রে এই শিশু বাচ্চার উসিলায় তার মা বাবাকে জান্নাতের মেহমান আমার আল্লাহ বানাবি।
আর জোরে বলি। এই কথা শুনিয়া আম্মা জান আয়েশা বিনা চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙে পড়বে। নবীজি গো, ও মায়ের নবী, আমার তো আল্লাহ একটা সন্তানও দিল না, একটা সন্তান হয়ে যদি আমার মরেও যেত, এর উসিলা আমি আয়েশা জান্নাত পাইতাম গো নবীজি। আমি আয়েশাকে তো আল্লাহ একটা সন্তানও দিল না, একটা সন্তান হয়ে যদি মরেও যেত, এর উসিলা আমি আয়েশা জান্নাত পাইতাম। নবী আয়েশারি কারো বাচ্চা মরে গেলে সবুর করার কারণে সে জান্নাত পাবে, আর তোমাকে আল্লাহ বাচ্চা সন্তান দে নাই, তারপরে তুমি সবুর করেছো, ধৈর্য ধারণ করেছো, ওই ধৈর্যই তোমারে জান্নাতে আমি রসুলের দরবার পর্যন্ত পৌঁছায়া দিবে। আর জোরে বলি। নবীজি বলেন, আয়েশারি রে আয়েশা, হাসরের মাঠে আমার উম্মতের সামনে ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা দৌড়াদৌড়ি করবে রে, আমার উম্মতের শিশু বাচ্চারা সামনে দৌড়াদৌড়ি করবে, যাদের সামনে দৌড়াদৌড়ি করবে তারাই আমি রাসূলুল্লাহর উম্মত। 3 নম্বর পরিচয়, নবী আয়েশা আমার উম্মতের আমল নামার ডান হাতে হবে, ডান হাতে হবে। হাসরের মাঠে একদল হবে ডানপন্থী আর একদল হবে বামপন্থী, একদল হবে ডানপন্থী আর একদল হবে বামপন্থী। আমার দেশে অনেকে কয় সে নাকি বামপন্থী, আছে কি না? মুসলমান দাবি করে, কবেটা বামপন্থী রাজনীতি করে, কি করে? বামপন্থী করে। মুসলমান বামপন্থী হতে পারে? হতে পারে? হতে পারে না। আমরা হলাম ডানপন্থী। আমরা কি ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে, একদল আরশের ডান পাশে হবে আর একদল আরশের বাম পাশে হবে রে। আরশের ডান পাশে যারা তারা ডানপন্থী, আরশের বাম পাশে যারা বামপন্থী। আরশের ডানে যারা তারা কারা জানেননি? তাদের নেকি বেশি গুনাহ কম, আরশের ডান দিকে জান্নাত, তারা চলে যাবে জান্নাতে। আরশের বাম পাশে কারা জানেননি? যাদের গুনাহ বেশি নেকি কম, বাম পাশে জাহান্নাম, তারা জাহান্নামে চলে যাবে। আর একদল বাবা নেকি বদি যখন ওজন হবে, নেকি বদি মিজানের পাল্লায় সমান হয়ে যাবে, সমান 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 হয়ে যাবে নেকি বদি। বাবাজি তার নেকি তার বদি মিজানের সমান। আমার আল্লাহ এত দয়ালু, তার জান্নাতও দিবি না, জাহান্নামও দিবে না। তারে কি করবে জানেননি? জান্নাত আর জাহান্নামের মধ্যখানে একটা পাহাড় আছে, আরাব পাহাড়। তাদেরকে বলা হয় আরাববাসী। কোরআনে একটা সূরা আছে, সূরা আরাব। বাবাজি তাদেরকে আরাববাসী বলা হয়। তারা বাবা জান্নাত আর জাহান্নামের মধ্যখানে দাঁড়িয়ে থাকবি। এক নজরে জান্নাত দেখবে আর এক নজরে জাহান্নাম দেখবে। অন্তরের কষ্ট দিয়া আমার আল্লাহ ক্ষমা করে জান্নাত দিয়ে দিবি। আর একদল ডানেও হবে না, বামেও হবে না, হিসাবও হবে না, তাদের কোনো হিসাবও হবে না। তারা স্বতন্ত্র। তারা কারা? তারা ডানেও না বামেও না, স্বতন্ত্র। তারা কারা জানেননি? তারা নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। তাদের কবরও মুনকার নাকি যায় না, হাসরেও কোনো হিসাব হবে না। বিনা হিসাবে তারা আমার আল্লাহর জান্নাতের মেহমান হবে। আরো জোরে বলি। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করেন। অবাবাদি হাসরের মাটি বনি আদম সন্তান এমন ভাবে দাঁড়াবি, মানুষ এইভাবে ময়দান সমতল করেছেন আল্লাহ। মানুষ দলে দলে দাঁড়াবে, হাসরের মাঠে জায়গা হবে না। তখন আমার আল্লাহ কুদরতি হাতে ময়দানটাকে টান দিয়ে ডাবল প্রশস্ত করে দিবে। এরপরে এত মানুষ দাঁড়াবে। দিনে নবী বলেন, পাহাড়ে যেমন ঘাস ঘন হয়ে দাঁড়ায়, পাহাড়ে যেমন ঘাস ঘন হয়ে দাঁড়ায়, এইভাবে মানুষ দাঁড়াবে। দু পা রাখতে যত জায়গা পাওয়া যায় এর চেয়ে বেশি জায়গা পাওয়া যাবে না। সূর্যের তাবিব বাবাজি মাথার কাছে এসে যাবে। বাবা সূর্যের তাবিব মানুষের মাথার মগজ বাতির মারের মতন টকবক করবে রে। ময়দানে তো ভয়ঙ্কর। হাসরের মাঠে আল্লাহ কাহার হয়ে হুঙ্কার দিতে থাকবে, আল্লাহ হুঙ্কার দিবি। আর সারা হাসরবাসী তর তর করে কাঁপবি।
বাবাজি ঘামতে ঘামতে টকবক করে ঘামতে ঘামতে মানুষ, কারো হাঁটু পর্যন্ত পানি হবে, কারো কোমর পর্যন্ত, কারো সিনা পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কেউ আবার হাবুডুবু খাবে, সাঁতার কাটতে থাকবে ময়দানে হাসরের মাঠে। এমন ভয়াবহ অবস্থা ও বাবাজি। তবে জানিয়ে নাম, বনি আদম সন্তান 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ দিতে পারবি না, 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ দিতে পারবে না, বনি আদম সন্তান 1 ইঞ্চিও নড়াচড়া করতে পারবে না। স্লোগান দিয়ে দেন, বুঝরাই বনিস সম্মানিত এলাকাবাসী, মহব্বতে বসে পড়ি, যারা আসবে বসে পড়ি। মৌলানা মুহাম্মদ ওয়ালা বারি বারি কররে মন, সেবারি তো তোমার নয়, আসল বাড়ি কবরেতে একবার মনে রে বাবলে নয়। আল্লাহ মারহাবা। মাওলানা মুহাম্মদ ওয়ালা, শীষ কমাও না, শীষ মারে তো। এ দুনিয়া পরে থাকবি, আমরা একদিন থাকব না। জরে জরে কাঁদবি রে মন, কেউ না চাবে ফিরিয়া। আল্লাহ মারহাবা। মাওলানা মুহাম্মদ ওয়ালা আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ আল্লাহ। মতের তুফান আসবে যখন, নবী গো আমরার দেখা দিয়া বাঁচাইয়া, দেখা দিয়া বাঁচাইয়া ঈমান আমরা নবীজি। আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ। নূরে মদিনা পুরাতন জামে মসজিদের উদ্যোগী 10তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনে শ্রদ্ধাভাজন সভাপতি জনাব হাজি নুরুল হক তালুকদার সাহেব, সুসভাপতি বিন্দু জনাব আতাউর রহমান টেনু সর্দার সাহেব, জনাব আব্দুল আওয়াল ঠিকাদার সাহেব, জনাব আব্দুল হামিদ সাহেব। আজকে প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কোরআন হুজুর আল্লামা মাওলানা আব্দুল মুস্তফা রহিম আল আজহারি সাহিব, নারায়ণগঞ্জ, ঢাকা। প্রধান আকর্ষণ ছিলেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা মৌলানা মুফতি বদরুল আলম সিদ্দিকী সাহেব, ঢাকা। ইসলামী সঙ্গীত পরিবেশন না করছেন, খুব সুন্দর সঙ্গীত পড়েছে। সময়ের সারা জাগানো ইসলামী সঙ্গীত শিল্পী ভাইরাল ওয়াহিদুল ইসলাম পারভেজ, আপনাদের নিজ গ্রামের সন্তান। অনেকের নাম আছে, আমি সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করে যাচ্ছি। উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা। আল্লাহ পাকের শুকুর যে আল্লাহ আমাদেরকে মুসলমান করেছে। আমরা গর্বের সাথে বলতে পারি আমি একজন মুসলিম। আমরা বলি আলহামদুলিল্লাহ।
জি মাইকম্যান ভাই, ওইটা কেন আসে এটার ভিতরে? আরেকটা আওয়াজ দিয়ে আসে, এটা কেন আসে? এটা হলো তো 2 বার শুনবে তারা, প্রতিধ্বনি হয়, ঠিক আছে? ওইটা তো এইভাবে এইদিকে আসার কথা না, ওইটা ওইটার পায়ে যাওয়ার কথা। এটা কোনো জায়গায় বাড়ি খায়? গাছ থেকে ফাঁকা বুঝে দিবা না? তোমাদের তো দায়িত্ব এটা, গাছে যেন না লাগে এভাবে দিতে হবে, যেন এলাকা চলে যায়। এটা তো বাড়ি খেয়ে এটার ভিতরে চলে আসে। যাই হোক, আল্লাহ পাকই শুকুর যে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কইতে কি খারাপ লাগে নাকি? কন্যা আলহামদুলিল্লাহ। জীবনে কত কথা কইছেন, আল্লাহর নাম নিতে কি শরম লাগে? তো একটু জোরে কন আলহামদুলিল্লাহ। প্রশংসা করেছি কার? শুকরিয়া আদায় করেছি কার? কথা বলার ক্ষমতা দিয়েছে কে? বন্ধ করে দিতে পারে কে? আলহামদুলিল্লাহ, জোরে কন। আমাকে দিয়েছি কবর ও হাসরের আলোচনা না? হ্যাঁ, কবরে তো যেতেই হবে, যেতে হবে না? আমাকেও যেতে হবে, আপনাকেও যেতে হবে। যদি কন যাব না, এরপরে মানুষ দিব না? এটা তো উপরে থাকলে সর্বনাশ হবে, ঠিক কি না? কিন্তু আমরা মানুষ তো, কবর সম্মানার্থী দেওয়া হয়। কি আর্থী দেওয়া হয়? সম্মানার্থী। মানুষের ইজ্জত আছে, এই জন্য কবর দেওয়া হয়। অন্য প্রাণী মরে মারলে ফেলে দেয়, গরু মরলে গোয়ালঘরের সামনে রাখে, মানুষ পারে। কিন্তু মানুষ মরলেও যদি কবরে পারে, মানুষ আর গরুর পার্থক্য আছে? তাহলে যারা পার্থক্য করে না, এদের বিবেক নাই। কতক্ষণ ঠিক কিনা? তার মানে ইজ্জত আছে, কবর সম্মানার্থী দেওয়া হয়। আপনার যদি সম্মান থাকে, আপনার কবরেরও সম্মান থাকবে। কবরের কি এখানে গরু বাঁধার কথা না, গোবর ফেলারও কথা না। কথা না, আমরা যে গরু বাঁধে গোবর ফেলে, আমার কজুরি এখানে আমার বাপের কবর, ওটা কি কস? এখানে গরু বাঁধছে, আবার বাপের বলে কবর, এটা হতে পারে? অথচ নিজেও কবরে যাবে এই চিন্তাই নাই, এই ভাবনাই নাই, এটা আমি একদিন সেখানে যেতে হবে, এই চিন্তা চেতনা নাই। এই জন্য আমাদের কি নিজের সম্মান নিজে ধরে রাখতে হবে। কবর আর সম্মানের জায়গা। যদি কেউ মরে যায়, কেউ কবর না দেয়, মৃত ব্যক্তি কবর তার না দেওয়ার কারণে দুজকও যাবে না, কবর দিলে জান্নাতও যাবে না। কবর হলো সম্মানার্থী, জান্নাত আর জাহান্নাম তার নেক আমলের উপর, তার কি। কিন্তু যদি আপনি মৃতকে কবর না দেন, জীবিতরা গুনাহগার হবে। জীবিতরা কি? জীবিতদের দায়িত্ব মৃতকে গোসল দেওয়া, জানাজা দেওয়া, কবরে রাখা। কতক্ষণ ঠিক কিনা? আমার বানের বাবাজি, কবর দেওয়া হয় সম্মানার্থী। মুসলমানের কবর দেখে একজন হিন্দু মহিলা কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে। কবর দেখি মুসলিম হয়ে গেছে। আমার বাপ মরছে, মানুষ জ্বালাই দিছে, চাতা দিয়ে ধরছে, উলঙ্গ হয়ে গেছে। মা মরছে, মানুষ দেখছে, উলঙ্গ হয়ে গেছে। কিন্তু মুসলমান মরলে কত ইজ্জত, কত সম্মান। উপর কাপড় টাঙ্গাইয়া গোসল দেয়, কাপড় পরায়া খাটিয়া উঠিয়া ধরিয়া ধরিয়া কবর খনন করে কবরে নামায় দে, মাটি চাপা দে, কত সুন্দরভাবে আস্তে আস্তে কবরে নামায় দে রে। এর সে সুন্দর আর ইজ্জত হতে পারে না। মুসলমানের কবর দেখে কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে। এটা আমাদের ইজ্জত, এটা আমাদের সম্মান। সুবহানাল্লাহ। বাবাজি খেয়াল করেন, ভালো করেন। নবী বলেছেন উসমান ফিল জান্নাহ, উসমান গনি জান্নাতি। তারপর উনি কবরের পাশে গেলে কাঁদতে কাঁদতে খেজুর গাছের রসের মতন টপ টপ করে পানি পড়ত। সাহাবায়ে কেরাম বলেন, উসমান গনি ভাই কেন গো কবরের পাশে এইভাবে কান্না করেন? উসমান গনি ভাই, নবী জাহান্নামের বয়ান করলো, এরকম কান্না করেন না, কবরের পাশে যেভাবে কান্না করেন। উসমান গনি বলেন, শুনলি বন্ধুরা, কবর হলো প্রথম স্টেশন, কবর হলো প্রথম ঘাঁটি।